হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সবাইকে হ্যালো করে দাও। এখন আমরা যাব হচ্ছে থ্যাঙ্কসগিভিং এর বাজার ঘাট করতে। তো ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি কালকে বাদে পরশু দিন অ্যাকচুয়ালি থ্যাঙ্কসগিভিং। তো আজকে থ্যাঙ্কসগিভিং এর আগের দিন। তো আমরা যাচ্ছি থ্যাঙ্কসগিভিং এর যে ফিস্ট হবে তার জন্য বাজার ঘাট করতে। চলে আসলাম কোলসে, থ্যাঙ্কসগিভিং এর বাজার করতে আসলাম কোলসে। বাট বাজার সবজি বাজার না, জামা কাপড়ের বাজার ফার্স্টে করব। কোলসেও প্রতি বছর খুব সুন্দর সুন্দর জিনিস আসে, বিশেষ করে আউটফিট আর এই ডেকোরেশনের জিনিস। দেখো অ্যাকচুয়ালি থ্যাঙ্কসগিভিং এরই শপিং চলবে আজকে, বাজারঘাটে যাব। কিন্তু তার আগে একটুখানি কি আউটফিট পরবো সেটা ভাবছি কোলসে, সেটাই দেখতে আসলাম বেসিক্যালি। এখানে অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর আউটফিট এসেছে, চলো দেখা যাক কিনি কিনা। অ্যাকচুয়ালি থ্যাঙ্কসগিভিং এ সব কিন্তু বিদেশি রান্না বান্না হবে, তো জন্য আর দেশীয় দোকানে যাব না, বিদেশি দোকান থেকেই সবকিছু কেনাকাটা হবে। হোপফুলি ওয়ালমার্টে যাব, ওয়ালমার্ট থেকেই সবকিছু কেনাকাটা করব বাজারঘাট। কিন্তু তার আগে একবার দেখে নিই যে এখানে কি আউটফিট আছে না আছে। এগুলো বেশ দারুণ, কাউকে গিফট দেওয়ার জন্য। পিছনেরটাও খুব সুন্দর, ব্যাকেরটাও খুব সুন্দর। এগুলো দেখো, এখানে কি সুন্দর সুন্দর ক্রিসমাসের সোয়েটার এসেছে, যেগুলোর দাম দেখাচ্ছে তো $20, 1999। হোয়াইট বড় লোক হোয়াইট সান্তা, সেম না সিমিলার, হ্যাঁ হোয়াইট কালারের ক্রিসমাস ট্রি আমাদেরও রয়েছে, তাই বলছে। অ্যাকচুয়ালি না সোয়েটার খুব সুন্দর সুন্দর আসে কোলসে এই ক্রিসমাসের টাইমটাতে, এবং ভালো সেলেও থাকে। তো আমি সোয়েটার নেব না, আমি অ্যাকচুয়ালি ড্রেস চাই। আমি একটুখানি ড্রেস দেখতে চাই। সুন্দর সুন্দর দেখো সোয়েটার এসেছে। ওয়াও, $17.99 এই সোয়েটার গুলো দেখো, একদম প্লেন কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। কিছু এরকম কাজ করাও আছে, আর ওগুলো বাকিগুলো সব এক কালারের। এগুলো খুব সুন্দর, এটা তো দারুণ। বাট এত সোয়েটার হয়ে গেছে আমার যে আমি এখন অ্যাকচুয়ালি ড্রেস খুঁজছি। যেখানেই তাকাচ্ছি সোয়েটারই দেখতে পাচ্ছি। এই জ্যাকেটটাও খুব সুন্দর, খুব স্টাইলিশ, দেখো এরকম। এটাও এরকম একটা আছে। আমি অ্যাকচুয়ালি এরকম কিছুই খুঁজছিলাম, একটু ঝিকিমিকি ক্রিসমাসের টাইমে বেশ ভালো লাগে। থ্যাঙ্কসগিভিং এর কালার এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলেও বেশ ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড এটার মধ্যে। এটা একটা ড্রেসও আছে ওইদিকে দেখতে পাচ্ছি, আমি আগের দিন অ্যাকচুয়ালি এসে দেখে গেছিলাম। এটা হচ্ছে ড্রেসটা। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এটা টপটা ভেবেছিলাম যে টপ দিয়ে ব্ল্যাক কালারের এটা দিয়ে বেশ ভালো লাগবে এরকম ভাবে পরলেও, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে স্কার্ট গুলো রয়েছে আমার সাইজে, কিন্তু টপ গুলো এত সুন্দর, অনেকে এমনি জিন্সের সাথেও তো পরতে পারে, বাবা কালো প্যান্টের সাথেও পরতে পারে। তো ওই জন্য টপের সাইজ নেই, 3-4টেই শুধু পরে রয়েছে, তাও মানে হিউজ বড় বড় 2X 3X এক্সট্রা লার্জ। এটা লার্জ, তাই দেখো কত ঢোলঢোলা, এই একটাই লার্জ পরে রয়েছে। তো ওই জন্য টপের ওই আইডিয়াটা বাতিল হয়ে গেল। তো ভাবছি যে এরকম কি স্কার্ট নিয়ে নেবো, শুধু কোনো ব্ল্যাক টপের সাথে আর কি পরে নেবো, সেটা ভাবছি। আর তা না হলে ড্রেসটা হচ্ছে অপশানে রয়েছে। আমার এই চিকিমিকিটা বেশ ভালো লাগে, যে মানে এরকম পার্টির জন্য তো এরকমই ভালো লাগে, তো সেই জন্য। আর আরেকটা জিনিস তার মধ্যে আবার চোখ গেল, সেটা হচ্ছে যেরকমটা বললাম, খুব
স্টাইলিশ কিছু জিনিস এখানে পাওয়া যায়। দেখো এই হাতাটা বেশ দারুণ লাগছে আমার, ঢলঢল একদম মনে হচ্ছে যেন লন্ডন ফন্ডনে ঘুরতে যাওয়ার মতন এরকম পরে, ক্যাপ ট্যাপ পরে। কিন্তু একটা দেখতে এসেছি, আর একদিকে চোখ গেলে হবে না। আমি এখন বুঝতে পারছি না, দেখি কোনটা নেব। মনে তো হচ্ছে ড্রেসটাই নিয়ে নেব। শপিং হয়ে গেল কোলস থেকে, ড্রেসটাই নিয়ে নিলাম। এখন যাচ্ছি হচ্ছে ওয়ালমার্ট। রাত এখন বাজে হচ্ছে 8:30। এখন আসলাম বাজারঘাট করতে থ্যাঙ্কসগিভিং এর। হোপফুলি যা যা লিস্ট বানিয়েছি পেয়ে যাব। থ্যাঙ্কসগিভিং এর বিদেশি রান্না বান্না হবে, বিদেশি দোকানে চলে আসলাম। আর বিদেশি ফেমাস দোকান হচ্ছে ওয়ালমার্ট। টিন টিন টিন, সেভ মানি লিভ বেটার, এটা হচ্ছে এদের কথা, তো এদের অ্যাড বেসিক্যালি। থ্যাঙ্কসগিভিং এর জন্য এত মিষ্টি আলু রেখেছে, কত রকমের পেঁয়াজ দেখো, সাদা, একটুখানি হলদে টাইপের, এটা হচ্ছে লাল। এগুলো সব থ্যাঙ্কসগিভিং এর জন্য রাখা হয়েছে। আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, রাসেট। এই সময়টা এই আলুগুলো প্রচুর মানুষে কেনে, তো আমিও নিয়ে নেব। সবজিপাতিও মোটামুটি অনেক কিছুই ওয়ালমার্টে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একটু শসা নিয়ে নিচ্ছে নব। এখানে অ্যাকচুয়ালি শাকপত্র অনেক কিছুই পাওয়া যায় এরকম প্যাকেটে প্যাকেটে করে। এরকম বাঁধাকপি, ফুলকপি এগুলোও পাওয়া যায়। তো ইন্ডিয়ান দোকানেও যেতে লাগে না, অনেক কিছু আমরা এখান থেকেও পেয়ে যাই। অ্যাকচুয়ালি ওভার দ্য উইকেন্ডে অনেকে বাজার কিন্তু করে নিয়েছে থ্যাঙ্কসগিভিং এর, কারণ লাস্ট মুহূর্তে একদম সেই মারামারি কাটাকাটি পড়ে যায়। তো দেখতে পাচ্ছ অনেক আইল কিন্তু এরকমভাবে খালি, কারণ সব মানুষে নিয়ে গেছে। তাই এখানে অনেক এরকম ফ্রুটসও পাওয়া যায়। দেখো নারকলও রয়েছে, ছোট ছোট পেয়ারা দেখো, প্রচুর ফল রয়েছে। পেয়ারা দারুণ গন্ধ বেরিয়েছে, ছোট ছোট মিষ্টি হয় পেয়ারাগুলো। এই যে একটু কাঁচাও আছে, এগুলো আবার একটু কাঁচা পেয়ারা, আর একদম পাকাও আছে। এই যে এগুলো নরমই হবে। কি সুন্দর দেখো, ফ্রেশ একদম বেদানা। এগুলো পাউন্ডে মনে হচ্ছে অলমোস্ট $2 করে। এই যে 198 সেন্ট করে। তরমুজ, এত বড় বড় তরমুজ এখানে রয়েছে। ওয়ালমার্ট আমরা সব সময় আসি, আমাদের একদম বাড়ির রাস্তার ওই পারেই আর কি ওয়ালমার্ট, এই পার আর ওই পার বেসিক্যালি। কিন্তু সব সময় হয়তো সব কিছু শেয়ার করি না, বাট আজকে আর কি টুকটাক অনেক কিছুই শেয়ার করবার চেষ্টা করছি, কি কি বাজারঘাট নিচ্ছি বা কি কি পাওয়া যায়। ঠান্ডার সিজনেও দেখো আম পাওয়া যাচ্ছে একদম লাল লাল। এই আমগুলো অনেক সময় টকই হয়, মিষ্টি হয় না সেরকম। পেঁপে, আর এগুলো কিন্তু কাঁচা কলা, 50 সেন্ট করে ইচ, মানে একটা কাঁচা কলা 50 সেন্ট করে, মানে $1 দুটো। এখানে দেখো 97 সেন্ট, মানে অলমোস্ট $1 1 পাউন্ড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন টমেটো, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি যারা মেক্সিকান তারা এই টমেটোর না চাটনি বানায়, ঠিক আছে, সালসা টাইপের বানায়, তো সেই জন্য এগুলো বিক্রি হয় এখানে। আমরা তো সেই ডালে দিই না। ইন্ডিয়ান দোকান তো ছাড়ো, এশিয়ান দোকানের কিছু কিছু জিনিস যেমন টোফু, এই এগ রোল র্যাপগুলো, ঠিক আছে, মোমো, অনেক কিছুই। মোমোগুলো এই যে ডাম্পলিং, এগুলো পাওয়া যায় আর কি ওয়ালমার্ট থেকে। তো সের জন্য এশিয়ান দোকানেও যেতে হয় না। তো আমরা এই টোফু নিয়ে নিচ্ছি। এগ রোলের এই র্যাপটাও নিলাম। কি বানাবো সেগুলো তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, নেক্সট ব্লগেই দেখতে পারবে সেগুলো। বাট এই সব বাজারঘাট চলছে। এটা হচ্ছে ওয়ালমার্টের বেকারি সেকশন। এখানে অনেক কিছু রয়েছে, বাট এই এত লেটে তো দেখে মনে হচ্ছে অনেক কিছু বিক্রিও হয়ে গেছে। এ দেখো, এগুলো এই থ্যাঙ্কসগিভিং এর জন্যই কিন্তু বানানো। আজকাল আমি তো দেখছি অনেকে রান্না বান্নাও করতে পছন্দও করে না, ইভেন থ্যাঙ্কসগিভিংয়েও। বছরে একদিন রান্না করে বিদেশিরা, সেই থ্যাঙ্কসগিভিংয়ে বা ক্রিসমাসে, সেটাও আজকাল তারা রান্না বান্না ছেড়ে দিয়েছে। তো অনেক কিছু রেডিমেড জিনিসও পাওয়া যায়, আর সেগুলোই আজকাল লোকে নিয়ে যাচ্ছে।
এখানে অনেক রকমের ব্রেড আছে। এই হচ্ছে আসল জিনিস। আই থিঙ্ক এটা টার্কি, চিকেন তো হবে না। হ্যাঁ টার্কি, টার্কি। এই যে দেখতে পাচ্ছ পুরো খালি হয়ে গেছে অলমোস্ট, এটা কিন্তু পুরো ভরা ছিল। ঠিক আছে, 97 সেন্ট এলবি, মানে পাউন্ডে 1 টাকা করে অলমোস্ট। হ্যাঁ কত সস্তা, মানে এগুলো এক একটা হবে তাও কত পাউন্ড, ধরো এই যে এখানে লেখাই তো আছে 10 থেকে 16 পাউন্ড হবে এক একটা। ধরো এটা 16 পাউন্ডের মতন ভারী, তার মানে এটার দাম 10 থেকে 16 ডলারের মধ্যে হবে এক একটা। ভীষণ ভারী। ওরে বাপরে বাপ, আর ফ্রোজেন তো। এগুলোকে গোটা কিন্তু কুক করা হয় থ্যাঙ্কস গিভিং এ। অনেকেই আছে টার্কি প্রেফার করে না, খেতে পারে না, তো তাদের জন্য কিন্তু মুরগিও বিক্রি হয় এরকম ভাবে গোটা। এটা পুরো সি ফুড সেকশন, বিফ, পর্ক, ওইদিকে চিকেন রয়েছে। আমরা নিয়ে নিলাম চিকেন ব্রেস্ট আর কি। এটা দিয়ে কি বানানো হবে সেটাও দেখাবো। এরকম ইনজেকশনের মতনও পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি কি বলতো, ওই টার্কির হ্যাঁ ফ্লেভারটা ইনজেক্ট করে দেয় বেসিক্যালি, সেগুলো বিক্রি হচ্ছে। কত কায়দা। ওই দিকটা আরো টার্কি রয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের থ্যাঙ্কস গিভিং এ টার্কি নিই নাকি নিই সেটাও পরের ব্লগেই দেখতে পারবে, বাট সেটা আমাদের দায়িত্বে পড়েনি। অ্যাকচুয়ালি তো থ্যাঙ্কস গিভিং বন্ধুরা মিলে, ফ্যামিলি মিলে করে, তো আমরা কিছু মানুষ মিলে করছি, তো সবার ভাগ্যে কিছু কিছু খাবার পড়েছে। কি হবে সেটা দেখাবো। এখানে ইটালিয়ান হার্বস গুলো পাওয়া যাচ্ছে এরকম করে। এই যে যেমন এটার মধ্যে সব কটাই রয়েছে এটার মধ্যে, আর বাকি ওখানে পেপরিকা, হ্যান্ডা ব্যান্ডা সবকিছুই রয়েছে বেসিক্যালি। এখান থেকে লোকে নিতে পারবে টার্কিতে দেওয়ার জন্য। আমি একটা টোফু কাবাব বানাবো, তার জন্য আমার এই সসটা লাগবে, তো সেটা নিয়ে নিলাম। বাকি এই ওয়ালমার্টে সব রকমের মশলাই পাওয়া যায়। অনেক সময় ইন্ডিয়ান মশলাগুলো পাওয়া যায় কিন্তু এখানে কারির জন্য, বাট আমাদের অ্যাকচুয়ালি ইটালিয়ান মশলাগুলো দরকার, তো সেগুলো এখান থেকে নিয়ে নেওয়া হলো। এই যে যেমন দেখো এখানে তিল পাওয়া যাচ্ছে, এটা কি কে জানে, জিরা। দেখো জিরা পাওয়া যাচ্ছে ওয়ালমার্টে। সিনেমান স্টিকও আছে, লঙ্কা, শুকনো লঙ্কা। নিয়ে নেবো একটুখানি পাস্তা। এখানে ভেজিটেবলও কিন্তু সব ক্যানের মধ্যে পাওয়া যায়, মানে আলাদা করে এগুলো ধুতেও লাগে না, ইভেন খোলো বানিয়ে ফেলো। আমার লাগবে হচ্ছে চেরি টমেটো। তো এখানে অনেক রকমেরই রয়েছে, দেখো এরকম প্যাকেটেও রয়েছে, এরকম রয়েছে। তো আমি এটা নিয়ে নিলাম, আর একটু ব্যানানা নিয়ে নিচ্ছি। এখানে এই প্যাকেটটা একবার আমি তুলে দেখাই, এগুলো দেখতেও এত ভালো লাগে না। এই যে দেখো কালারফুল এত। অ্যাকচুয়ালি আমি পাস্তাটা নিলাম পাস্তা বানানোর জন্য না, বানাবো অন্য কিছু পাস্তাটা দিয়ে। তো সেই থ্যাঙ্কস গিভিং এর রান্নার লাইক কি কি রেসিপি হয় না হয় বা আইডিয়া আছে, সেটা আমি পরের ব্লগেই শেয়ার করব। ওয়ালমার্টে দেখতে দেখতে পেয়ে গেলাম ফ্রেশ রুটি। দেখো আনকুকড, মানে ওই আর কি ছেঁকে নিতে হবে, এখানে পাওয়া যাচ্ছে। নিয়ে নেওয়া হচ্ছে কোক, 3 লিটারের কোক। থ্যাঙ্কফুলি পেয়ে গেলাম, ইউজুয়ালি এটা সবসময় থাকে না, 2 লিটারের গুলোই থাকে। এই যে এগুলো 2 লিটারের, আর এগুলো বড় বড়। কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য একটা ট্রি, পুরো অর্নামেন্ট দিয়ে। এটা অ্যাকচুয়ালি পুরো ক্রিসমাসের সেকশন করে রেখে দিয়েছে, যত ওই কেক ঠেক বানানো, জিঞ্জার ব্রেড হাউস বানানোর সব বেকিং এর জিনিসপত্র রাখা রয়েছে বেসিক্যালি। একটু ক্র্যাকারসও নিয়ে নিলাম। এই যে ওয়ালমার্টে আসলেই নব কোন দূরে গাড়ি রাখে ওই দিকে। আর এখন না মানে রাত বেড়েছে তো হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে, কত দূরে দেখো গাড়ি। অ্যাকচুয়ালি কি লোকজন না এই কার্টগুলোকে, আর বিশেষ করে রাত্রির বেলায়
ওরে বাপরে বাপ কি হাওয়া দিচ্ছে, কাঠগুলোকে এদিক ওদিক না ফেলে দেয়, আর এই হাওয়াতে গিয়ে গাড়ির মধ্যে ধাক্কা খায়। দূরে ওই প্রান্তে আর কি গাড়ি রেখেছে। আমাদের থ্যাঙ্কসগিভিং এর শপিং হয়ে গেল, বাজার ঘাট। কি রান্না হবে কালকে, রান্না করব কালকে, সেটা আবার আলাদা ব্লগ হবে। বাড়িতে গিয়ে তাও দেখাই কি কি কিনলাম, কিরকম কি বিল হলো। ওয়ালমার্টে সবসময় সবকিছুই আর কি অন্যান্য জায়গার থেকে সস্তাতেই পাওয়া যায়। এই যে সব এই বাজার হলো। এখন হাওয়াটা দিচ্ছে তো হঠাৎ করে আর কি কিরকম ঠান্ডাটা পড়ে গেল। লেট নাইট একটু ঠান্ডাই লাগে। তো সবই বিদেশি রান্না হবে, কোনো দেশীয় রান্না না। থ্যাঙ্কসগিভিং যখন বিদেশিদের ফেস্টিভ্যাল আমরা পালন করছি, তা ওদের মতনই রান্না করাটাই আর কি বেস্ট। বিদেশি রান্না হলেও দেখা যাবে আমাদের ইন্ডিয়ান টাচ তো একটু হলেও থাকবেই, দেশীয় টাচ থাকবেই হয়তো, কারণ বিদেশে যতই থাকি না কেন পুরোপুরি তো আর বিদেশি হয়ে উঠতে পারিনি। আসলে একটা ভদ্র নাগরিকের মতন এই কার্ডগুলো যদি সবাই একটুখানি, এই যে কার্ডের যে জায়গাটা করে রাখা হয় না, এখানে রেখে দিয়ে যায়, তাহলে আর দেখবে এটা উড়ে চলে যায় না। কিন্তু এটা মানুষে করে না। এই যে এখানে এটা রয়েছে তো, ওই জন্য বেরিয়ে আসে না আর। তো সেটা রেখে দিলে, এখন যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য ওয়ালমার্ট হয়তো জানি না কটায় বন্ধ হবে, বাট আগে তো অ্যাকচুয়ালি 24 ঘন্টা খোলা থাকতো, এখন তো বন্ধ হয়ে যায় আই থিঙ্ক রাত্রে। বাট এই কার্টের এই জায়গাগুলো খালি, কারণ ওরা অলরেডি নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তা নাহলে একটু আগে যদি আসা হয়, এই চারিদিকে কার্ট পড়ে থাকবে, গাড়ির মধ্যে গিয়ে এই হাওয়াতে গিয়ে হয়তো ঠোকা খেয়ে অনেকের গাড়ির সামনে স্ক্র্যাচও তো করে দেয় লোকে। থ্যাঙ্কসগিভিং আমারই লেগেছে। প্রীতির পছন্দ হয়েছে তোর এই জামাটা? ভালো লাগছে? তুইও তাহলে আরেকটা নিয়ে আসবো তোর জন্য। বলছে না, আমার এই ম্যাটেরিয়ালটা আমার গায়ে লাগলে আমার পুরো গা লাল হয়ে যাবে। যে ছোটবেলায় প্রীতি বলতে চিকচিকি আমি পড়তে চাই না, আমার স্কিনে। তো এই হচ্ছে সেই ড্রেসটা যেটা নিলাম আমি আমার থ্যাঙ্কসগিভিং এর জন্য। আর বাজারঘাট কি করেছি দেখিয়ে দিই। এই হচ্ছে বাজারঘাট, দেখালামই কি নিলাম। টুকটাক কিছু জিনিস আছে এখানে আমার ঘরের জন্য নিয়েছি। এই আলুগুলো নিলাম, ম্যাশ পটেটো হবে থ্যাঙ্কসগিভিং এর। আর অনেক কিছু, অনেক আইটেম আছে, অনেক কিছু ফ্রেন্ডসরা আনবেও, সেগুলোও দেখাবো। ঠিক আছে, এই রোলের এটাও নিলাম, র্যাপটা, শসা, ক্যাপসিকাম, কালারফুল ক্যাপসিকাম, এটা নিলাম, ক্র্যাকার্স, চেরি টমেটো, অনেক কিছু। ব্রেড ট্রেড নিলাম। ব্রেডটা আমার না, ব্রেডটা শায়রির, ও আমাকে তুলে নিতে বলেছে বলে তুললাম। তো কি কি রান্না হবে না হবে কালকে দেখাবো। কিছু মশলাপাতি নিয়েছি, এখানে আর্বস নিলাম, ইটালিয়ান যে সিজনিং গুলো আর কি। আর এটা হচ্ছে পেপ্রিকা, আর এটা নিলাম। এটা দিয়ে একটা দারুণ জিনিস বানাবো টোফুটা দিয়ে, তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আমি বলে দিই একটা জিনিস, একটা দুটো জিনিস আলাদা বিল হয়েছে, বা দুটো বিল হয়েছে। এখানে $92-3 এর মতন জিনিসপত্র আছে। ওয়ালমার্ট বলে তাও এটা $92-3 হয়ে গেছে। অন্যান্য জায়গায় আরো বেশি এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি সবকিছু জিনিসের এত দাম বেড়ে গেছে এখন, যে মানে সবকিছুই এক্সপেন্সিভ হয়ে গেছে বেসিক্যালি। বাট যাই হোক, এই হচ্ছে আমাদের টুকটাক বাজার। আজকে যা আনার মোটামুটি মেন জিনিসগুলো হয়ে গেল। টুমরো যখন রান্না বান্না করব, তার আগে হয়তো আরো কয়েকটা জিনিস আমার কস্কো থেকেও তুলতে হবে, সেগুলোও নিয়ে আসবো। তো সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর থ্যাঙ্কসগিভিং এর ফিস্টের ব্লগটার জন্য অপেক্ষা করবে, যেটা আমরাই হোস্ট করছি, আমাদের বাড়িতে হবে বন্ধুদের সাথে। আজকের মতন বাই বাই, গুড নাইট।